দেশে থাকার নাম যদি গুপ্ত হয় তাইলে অবশ্যই আমি গর্বিত গুপ্ত। যদি জুলাই থেকে শিক্ষা না হয় এটা দুর্ভাগ্য। চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, জিনিসপত্রের দাম 3 ভাগের 1 ভাগ অটোমেটিক্যালি কমে যাবে। ভাই আপনার কার্ডের তো তখন প্রয়োজন হবে না, আপনি কার্ড দিবেন 2000 টাকা আর এই মানুষের পকেট কাটা হবে 20,000 টাকার, তো এই মানুষ বাঁচবে কিভাবে? আমরা তো এটা চাই না। আর কার্ড যদি দিতে হয় সংসদে আলোচনা করে দেন, কেউ তো নিজের পকেটের টাকা দিচ্ছেন না, জনগণের ট্যাক্সের টাকা দিচ্ছেন, তাহলে সেই কার্ডগুলো পাওয়ার ক্রাইটেরিয়া, দেওয়ার ক্রাইটেরিয়া, প্রয়োজনীয়তা সব বিবেচনা নিয়ে আলোচনা হোক, অসুবিধা কি? ভালো জিনিস হলে আমরা তো কথা দিয়েছি যে আমরা সমর্থন দিব, সহযোগিতা করব, কিন্তু তাও না, ওই শুরু হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, শুরু করতে করতে হয়তো এমন অবস্থা হবে যে স্বৈরাচারী কায়দায় যদি আবার দেশকে স্বাধীন করার কোনো দুঃস্বপ্ন উনারা দেখেন, তাহলে উনারা সব দিক নিয়ন্ত্রণে এখন যেভাবে নেওয়া শুরু করেছেন নিবেন, কিন্তু মনে রাখবেন যেই ছিদ্রটা দিয়ে পতন হবে ওইটাই শুধু খোলা থাকবে ইনশাআল্লাহ, ওই ছিদ্রের মুখ বন্ধ করতে পারবেন না। এবং যদি 24 থেকে কোন শিক্ষা এই জাতির আমাদের সবার না হয়ে থাকে তাহলে এটা দুর্ভাগ্য। যদি জুলাই থেকে শিক্ষা না হয় এটা দুর্ভাগ্য। জুলাই কিন্তু প্রয়োজনে বারবার ফিরে আসবে, তবে আমরা চাই না এইভাবে অপকর্মের, দুঃশাসনের, ফ্যাসিজমের প্রতিবাদ করতে গিয়ে মূল্যবান জীবনগুলো এইভাবে ঝরে যাক, এটা আমরা চাই না। জীবন যদি দিতে হয় তাহলে দেশের সীমান্ত, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে জীবন দেব। এই চোরদের বিরুদ্ধে লড়াই করে জীবন দেওয়া এটা দুঃখজনক। এখন আমাদেরকে দেখবেন যে গুপ্ত বলা হয়, তাই না? তা আমি বলেছিলাম যে গুপ্ত তো অবশ্যই, তবে দেশের ভিতরে গুপ্ত ছিলাম, বাইরে যাইনি। গুপ্ত তো অবশ্যই, 3 বছরের মধ্যে জেলে ছিলাম, গুপ্ত ছিলাম, তো ওটা তো গুপ্তই। তো ওই রকম গুপ্ত থেকেই তো লড়াই করে এই দেশটা মুক্ত হয়েছে। আমরা ইনশাআল্লাহ এই দেশেই থাকবো। এই দেশে থাকার নাম যদি গুপ্ত হয় তাইলে অবশ্যই আমি গর্বিত গুপ্ত। দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে থাকার নাম যদি বিরক্ত হয়ে থাকে তাইলে ওই বিরক্তকে ঘৃণা করি। রাজনীতি করতে হলে দেশের মানুষকে ধারণ করে করতে হবে। সুদিনে যেমন থাকবো ইনশাআল্লাহ দুর্দিনেও তেমন থাকবো, দেশ ছেড়ে পালাবো না ইনশাআল্লাহ।